بلغ اللؤلؤ بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ গ্রেফতারি গরিরে লইব ও তোরে আজরাইলে রে ও তোরে আজরাইলে গ্রেফতারি গরিরে লইব লুকাই থাকবি রে তুই খারফাসে ও ভাই লুকাই থাকবি রে তুই খারফাসে রঙ্গের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে মুর্শিদ কদম ধরিলে হীন আশকর আলী কয় হয় সময়ে না করেলে সাধন অসময় কি হয় ওই মুর্শিদ কদম ধরিলে হীন আশকর আলী কয় সময়ে না করলে সাধন অসময় কি হয় ওরে নায়রতুন নাস্তায় আইলে ওরে দুনিয়াতুন আমল নিলে ওরে দুনিয়াতুন রে দুনিয়াতুর আমলে নিলে মৌলায়ে ভালোবাসে ও স্বামী এ ভালোবাসে রঙ্গের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে বসে রইলি রে মন খারাসে ও তুই ঘরত বসে রইলি রে মন খারাসে ও তো রঙ্গের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে আলহামদুলিল্লাহ শুকরান লিল্লাহ অন্ধকার ঐতিহ্যবাহী রোশাঙ্গীয় ঘোনা মিলাদ উদযাপন কমিটি এর ব্যবস্থাপনায় অত্র এলাকার সর্বসাধারণের সার্বিক সহযোগিতায় সকল ঈদের সেরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ৯তম সুন্নি কনফারেন্স ও সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত মুহতারাম সভাপতি ঐতিহ্যবাহী বদুমনশিপাড়া মুনিরিয়া দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হাদিয়ে দ্বীনে মিল্লাত রৌনক আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাবে মাওলানা অধ্যক্ষ মোহাম্মদ হারুন চৌধুরী মুর্তাজিল্লাহুল আলী এবং আরো উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের মঞ্চের মধ্যে অসংখ্য উলামায়ে আহলে সুন্নাহ এবং বিশেষ করে আরো উপস্থিত হবেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ এর সম্মানিত চেয়ারম্যান সুবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস উস্তাজুল উলামা শেখুল ফুদালা রৌনক আহলে সুন্নাহ হযরতুল আল্লাম জনাবে মাওলানা কাজী মোহাম্মদ মুঈনুদ্দিন আশরাফী মুতাজিল্লাহুল আলী সহ উপস্থিত নবী প্রেমিক ওলি প্রেমিক আশিক রাসূল রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলার দরবারে শুকরিয়া আদায় করি
যিনি এই মাহফিলে বসার তৌফিক দান করেছেন, এবং লাখো কোটি দরুদ ও সালাম দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, সাথে সাথে খুলাফায়ে রাশিদিন পাকে পঞ্জতন হাসনাইন করিমাইনের দরবারে সালাম দুরুদ সালামের নজরানা পেশ করে বিল খুসুস হুজুরে গাউসে বাগদাদ খাজা গরিব নওয়াজ হুজুর গাউসুল আজম মাইজবান্ডারি কেবলে আলমের দরবারে তাহিয়া তাজিম তাসলিম পেশ করে উনি যদি মেহেরবানি করেন কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আসলে সময় খুবই অল্প, অল্প সময়ের মধ্যে অনেক আলোচনা করতে হবে, কারণ আমরা যারা আজকে এই বাংলার জমিনে নিজেদেরকে মুসলমান দাবি করছি, বা আমরা আজকে মুসলমান দাবি করার পিছনে যেই কারণটি আমাদের ভিতরে বিদ্যমান রয়েছে, এই ইসলাম এশিয়া মহাদেশের মধ্যে যারা এনেছেন তাদের নাম হচ্ছে আউলিয়া কেরাম। বড় করে বলেন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ যদি আউলিয়া কেরামগণ না আসতেন আমরা সেই দ্বীন-ই ইসলামের আলো হয়তোবা পেতাম না, কিন্তু আল্লাহর নূরের এই আলো আখিরি নবী খাতিমুন নবিয়্যিন শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিনের পরে যখন আল্লাহ নবুয়তের দরজাকে বন্ধ করে দিলেন, তখন আমার আল্লাহর তরফ থেকে দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আরো একটি দরজা খুলে দিলেন। সেই দরজার নাম হচ্ছে বেলায়েতের দরজা। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী নবুয়তের অধিকারী, বেলায়েতের অধিকারী, দুটোটার অধিকারী উনি। আর বেলায়েতটা হচ্ছে গিয়ে জিল্লুন নবুওয়া, নবুয়তের একটা ছায়া। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা বেঠে? এবং অন্য জায়গায় বলেছে বেলায়েত হলো নবুয়তের একটা খুশবু। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য যখন আমার আল্লাহ কোরআনে পাকে ঘোষণা করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতিমান নবিয়্যিন, আমার নবীর পর আর কোন নবী, জোরে বলেন না আমার নবীর পর আর কোন নবী আছে? যদি কেউ দাবি করে সেটা কি আসল নবী না ভণ্ড নবী? জোরে বলেন না আসল না ভণ্ড? তো এই ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য আমার নবী করিম বলেছেন, আনা তারাকতুকুমুস সাকালাইন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি। খবরদার, অনেক ধোঁকাবাজ আসবে, অনেক কথা বলবে, এই দুইটা জিনিস তোমরা কখনো ছেড়ো না। যদি শক্ত করে আঁকড়ে ধরতে পারো লান্তা দিল্লু, জীবনে কখনো তোমাদের ঈমান নিয়ে শয়তান টানাটানি করতে পারবে। একটা হচ্ছে আল্লাহর তরফ থেকে, আর একটা হচ্ছে আমার তরফ থেকে। খেয়াল দেখো, দুটোটা এমন একে অপরের সাথে সংযোগ। এই দুই জাতের সাথে এমন এক সম্পর্ক রয়েছে যে সম্পর্ক কিয়ামতের ময়দানও বিচ্ছিন্ন হবে না। বড় করে বলেন সুবহানাল্লাহ। একটার নাম হচ্ছে কিতাবুল্লাহ, যার নাম হচ্ছে কোরআনুল করিম। বলেন না কোরআনুল করিম। আর আরেকটার নাম হচ্ছে ওয়াইতরাতে আহলে বাইত, ওয়াইতরাতে আহলে বাইত, ওয়াইতরাতে আহলে বাইত। আরেকটা হচ্ছে আমি নবীর বংশধর, আমি নবীর আওলাদ, আমি নবীর আওলাদ। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা ছাড়তে নিষেধ করেছেন রাসূলুল্লাহ, ছাড়তে নিষেধ করেছেন কে? তাহলে আমরা কি দুনিয়ার মোল্লার কথা শুনবো নাকি রাসূলুল্লাহর কথা? রাসূলের কথা আগে শুনবো না? যদি মোল্লার কথার সাথে রাসূলের কথার কোনো পার্থক্য পাওয়া যায়, মোল্লা বলছেন এক কথা, রাসূল বলছেন আরেক কথা, দুই কথার মধ্যে যদি সংঘর্ষ হয়ে যায় আমরা ওই মোল্লার কথাকে ত্যাগ করব। যেমন এক মোল্লা বলেছেন, বাবা লোগো কো ছোড়ো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ভি মা দেনা হারাম হ্যায়, বাবাদেরকে ছাড়ো। বাবা কি করবে, বলি কি করবে, এমন কি নবী থেকেও কোনো কিছু চাওয়া হারাম। বড় করে বলেন নাউজুবিল্লাহ। ওই সবটাই মার্কা মোল্লার কথা আমরা মানি না, কারণ তাদের কথার সাথে রাসূলের কথার দূরত্ব আছে কি নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগারে দু আলম তার পাক কালামে এলান করেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলে। এটা কি আমার কথা নাকি আল্লাহর? একটু আওয়াজ দিতে হবে কার? একটা জবানও যেন বন্ধ না থাকে, কথাটা কার? এখন মোল্লা বলে যে আল্লাহর ওলির মাজারে যাইও না, দরবারে যাইও না, পীরের কাছে যাইও না, কিন্তু আমার আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন,
তুমি আল্লাহওয়ালা বলি দরবারে যাও। কারণ জেনে রাখো খাজা গরিবে নওয়াজের দরবার থেকে তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বের হয়, ঠিক কিনা? গাউসুল আজম মেজবান্ডারের দরবার থেকে মুফতি আজম হযরত আমিনুল হক ফরহাদাবাদী বের হয়। কারণ বলি আল্লাহর দরবার থেকে আল্লাহওয়ালা পাওয়া যায়, ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন খোদা ফাইবার আশা জার, ওরে আমার মওলা ফাইবার আশা জার। আচ্ছা খোদা ফাইবার আশা আছে না নাই? বাংলা দাড়ি ফাগাই বেলাইও, চুল ফাগাই বেলাইও, মুসুদে সইতে গদ্দে জীবন নাম ছাড়াই ফেলাইও, ঠিক না? জীবন তো চলে গেল কাকে পাওয়ার আশায়? একটু আওয়াজ করবেন না? সবাই আওয়াজ করেন, কাকে পাওয়ার আশায়? এখনো কেন পান নাই? এখনো সেই নূরের ঝলক কেন অন্তরে আসে নাই? এই জন্য শায়ের বলছেন ওরে খোদা পাইবার আশা যার, আমার মওলা পাইবার আশা যার। একটু সহযোগিতা করবেন সবাই, দেখি বলেন তো, সুন্দর লাগবে। খোদা পাইবার আমার মওলা পাইবার এশকের ডোরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার, ও তোর প্রেমের ডোরি বন্ধ যাইয়া মওলারি দরবার। সালাতুল্লাহ। এই কথা কিন্তু আমার নয়, এই কথা আল্লাহর। ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, ও যেই রকম নিজের চেহারা নিজে দেখা যায় না, ওই রকম তুমি খোদার নূরের তাজাল্লি ধারণ করতে পারবে না। যদি ধারণ করতে হয় পানি ধরে রাখার জন্য পাত্রের প্রয়োজন, ঠিক তদ্রূপ ভাবে আমি আল্লাহর যদি নূরের জ্ঞানকে ধারণ করতে চাও, তাহলে তোমার একজন আল্লাহওয়ালা ওলির প্রয়োজন, ঠিক কিনা? এই জন্য ওয়াকুন মা'আস সাদিকিন। সুন্নিরা সব ছাড়লেও ওলি আল্লাহর দরবার ছাড়ে নাই। এই জন্য সুন্নিদের কাছে তিনটা জিনিস পাওয়া যায়। একটার নাম হলো তাওহীদ, দ্বিতীয় নাম্বার হলো রিসালাত, তৃতীয় নাম্বার হলো ভেলায়াত। বড় করে বলুন সুবহান। তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটার নাম হচ্ছে তাওহীদ। রিসালাত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভেলায়াত হচ্ছে আনা দারুল হিকমা ওয়া আলিয়ুদ দামুহা, আমি হলাম ভেলায়াতের শহর, আর আমার মাওলা আলী হলো ওই ভেলায়াতের শহরের দরজা। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুন্নিরা সিদ্দিক আকবরের সাদাকত কেউ মানে, আমার ফারুক আজমের আদালত কেউ মানে, উসমানে জিন্নুরাইনের সাখাওয়াত কেউ মানে, মাওলা আলীর বেলায়েত কেউ মানে। কারণ মান কুনতু মাওলা ফাহাজা আলিউম মাওলা, কারণ আমার মাওলা আলী তরবাসা বেলায়েতের খুলবু পাওয়ার কোনো জায়গা নাই, ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা বলেন না জাফকে সাহাকো দুখড়া सुनाने जाऊंगा, नजफ के शाह को दुखड़ा सुनाने जाऊंगा, अली खुदा के बैत उनको मनाने जाऊंगा, नजफ के शाह को दुखड़ा सुनाने जाऊंगा, नजफ के शाह को दुखड़ा सुनाने जाऊंगा। सलातुल्लाह। এই বাংলা
বাংলার জমিনে যদি আল্লাহর বলিরা না আসতেন, আমরা হয়তোবা মগ থাকতাম, হয়তোবা চাকমা থাকতাম, হয়তোবা বড়ুয়া থাকতাম, হয়তোবা আল্লাহ খোদাই কিছুই চিনতাম না। এই যে চিনলাম আল্লাহকে, এই যে পেলাম কোরআন, এই যে পেলাম সুন্নাত, এই যে পেলাম পাগড়ি, এই যে পেলাম দাড়ি, এই যে পেলাম মসজিদ, এটা অবদান হলো ওলি আল্লাহর, ঠিক কিনা? এই জন্য সুন্নিরা নিমক হারাম নয়, সুন্নিরা বলি আল্লাহ ছাড়ে নাই, বলি আল্লাহ ভুলে নাই। এই ইসলাম প্রচার করার জন্য হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে এসেছেন এই বাংলার জমিনে এই ইসলাম প্রচার করার জন্য। বারা আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি তারা এসেছেন চট্টগ্রামে, সাক্ষী রয়েছে চেরাকি পাহাড়ের জমিন, এই ইসলাম প্রচার করার জন্য। ইয়ামান থেকে হযরত মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি এসেছেন পাথর দেশে, প্রমাণ রয়েছে আনোয়ারা থানার মধ্যে। বদর আউলিয়া এসেছেন পাথরে করে, প্রমাণ রয়েছে বদর পাত্তির মধ্যে। আমার হযরত আমার আল্লাহর বলিরা এসেছেন ইসলাম প্রচারের জন্য। বাইজিদ বুস্তামি আব্দুল মুবারকের এখনো শাহাদাতের চিহ্ন বাইজিদের মধ্যে রয়েছে, শেখ ফরিদের চশমা দুই কোপ রয়েছে। অর্থাৎ বুঝা যায় আল্লাহর বলির হাত ধরে আজকে আমরা ঈমানও পেয়েছি, ইসলামও পেয়েছি, আমলও পেয়েছি, জান্নাতের খুশবু পেয়েছি, ঠিক কিনা? কিন্তু বর্তমান সময়ে কতগুলা মানুষ নামের হনুমান আছে যারা সব মানে কিন্তু ওলি আল্লাহ মানে না, ঠিক কিনা? আছে কি নাই? এরা হলো উপরে ফিটফাট আর ভিতরে হলো ডর করে খানা আর জোরে খানা। যদিও বা তাদেরকে দেখতে লাগে দাদা, আসলে তারা সমাজের বড় বড় গাদা, ঠিক খানা। নামাজি তাহলে মনে করছেন লাল করতো হার ভাই আরো জোরে খানা ইয়েলোর বাইতে একটু মনে হন না, তাইলে আমরা ওই সব দাদার সাথে সম্পর্ক নাই যারা গাদা, ঠিক না? আমরা বলি আল্লাহর দরবারে কেন যাই? কারণ আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ যাকে হিদায়াত দান করি একমাত্র ওই ব্যক্তি হিদায়াত পায়। ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। ওরে আল্লাহর বান্দা জানো ওই ব্যক্তি জিল্লাত প্রাপ্ত যাকে চট্টগ্রামের ভাষায় যদি বলি পুরা হবাইলা, কি হবাইলা? আরো জোরে হলো কি হবাইলা? ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। যার কপালে বলি জুটে না, যার কপালে মুর্শিদ জুটে না, তার নাম হচ্ছে পুরা কপাইলা। যে গৌসুল আজম মজবন্দারি পেয়েছে, যে শের বাংলা পেয়েছে, যে সৈয়দ আহমদ শাসি গুটি পেয়েছে, যে শামানত বারাউলিয়া ইয়াসিন আউলিয়া মুহসিন আউলিয়া হক্কানি আল্লাহ বলা বলি পেয়েছে, তাদের নাম হলো সানগভাইলা, ঠিক কিনা? আর যারা বলে ঠিক কিনা? ঠিক। এই জন্য ওলি আল্লাহর কদম সারা যাবে। আর দেখেন না, এই জন্য যতগুলা হক্কানি বলি তাদের চেহারা দেখলে ভালো লাগে কি লাগে না? কারণ নূরের সাথে নূরের সম্পর্ক আছে কি নাই? আর জোরে বলেন না, আছে কি নাই? তোরা দেখলে ছবি পাগল হবি, ওরে ঘরে রইতে পারবি না। 18,000 আলমেতে আছেন আমার হযরত কাবেলা মাওলানা। 18,000 আলমেতে আছেন দয়াল মুর্শিদ মাওলানা। দেখলে ছবি পাগল হবি সালাতুনিয়া। আমাকে
আমাকে যখন বলা হলো রোশানগনিয়া গুনার মধ্যে যাব, আমি যখন রওনা দিলাম বোয়ালখালীর জমিন থেকে, ও আমার বাবা ভাইরা, ফতেহাবাদ দিয়ে যখন ঢুকলাম দেখি রোডটা চিনতে পারি না। আল্লাহ শুধু গাড়ি চালায়, আরে গাড়িটা চলে। চিন্তার মধ্যে পড়লাম, হঠাৎ করে যখন রাস্তা হারিয়ে ফেলার ভয় হয়ে গেল, দেরি করলাম না, একটা মোবাইল চালু করলাম, সেখানের মধ্যে ম্যাপ বাহির করলাম। ওই ম্যাপ দেখা 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 আমি আপনাদের মাহফিলে চলে আসলাম। কোন অসুবিধা হয়েছে? জোরে বলেন না হয়েছে? ও আল্লাহর বান্দা, তুমি এখান থেকে যাবা, তুমি এখান থেকে যাবা বোয়ালখালী, মাঝখানে একটা কালুঘাটের সেতু আছে কি নাই, কর্ণফুলী নদী আছে কি নাই, তোমার লক্ষ্য হলো বোয়ালখালীর মধ্যে যাবা, তোমার ম্যাপও ঠিক আছে, তোমার সবকিছু ঠিক আছে। ধরো কালুঘাটের মধ্যে কোন ব্রিজ, জরেন কোন ব্রিজ, ব্রিটিশ পিরিয়ডের আগে কোন ব্রিজ ছিল? মানুষ কি দিয়ে পার হতো? নৌকা হন ছিটে গেঙ্গে মানুষ নৌকা নাও দেখো না, সাম্পান দেখো না, সাম্পান ক্যাক করুত ক্যাক করুত ক্যাক করুত, আগে শুনতো আগে ক্যাক করুত ক্যাক করুত ক্যাক করুত। ও তো আধা ঘন্টা গিয়ে বুইতে হাতও যাইবি না বলে। এখন তো সাম্পান নাই, ঠিক কিনা? ঠিক কিনা? ও সাম্পান দেখো দিলে কেউ আসলে আমরা দেখতে তো তোরা কেন দেখতে, তোরা সাম্পানের রিয়ার মানুষ না আওয়াজ, ঠিক কিনা? আরো জোরে হন আওয়াজ, ঠিক কিনা? ওরে কোন মিস্ত্রি নাও বানাইলো, ইবে সাম্পান না, ইবে সাম্পানের কথা হতে। ওরে কেমন দেখা যায়, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। ওরে কোন মিস্ত্রি নাও বানাইলো, ওরে কেমন দেখা যায়, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে কালুঘাটের জমিনের মধ্যে যাইয়া কর্ণফুলী নদীর পারে দাঁড়াইয়া বোয়ালখালী যাওয়ার জন্য হাউমাউ করে কান্দি। নদী পার হব, সাঁতার তো জানি না, সাঁতার তো জানি না, সাঁতার তো জানি না। হঠাৎ করে দেখলাম একটা নুরানি মাঝি নুরানি নৌকা নিয়ে হাজির। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও নুরানি মাঝি নুরানি নৌকা নিয়ে হাজির। ডাক দিল, বাবা কই যাবি রে? আমি বললাম চোখের পানি ফেলে আমি বোয়ালখালীতে যাব, কর্ণফুলী নদী হলো বাঁধা, কেমনে আমি ওই পারে যাই? মাঝি বড় শরীফ, মাঝি বড় ভদ্র, মাঝির মুখে সুন্নতি দাড়ি, মাঝির মাথার মধ্যে টুপি, মাঝির জবানে চলে জিকির আল্লাহর। বড় করে বলেন সুবহানাল্লাহ। মুহাব্বতের হাত বাড়িয়ে দিল, আমি তার নৌকার মধ্যে উঠলাম। আর যখন নৌকার মধ্যে উঠলাম, ওই মাঝি আমাকে একটা বলে, যখন সময় যেহেতু আছে বাবা আমার সাথে তুমি একটু জিকির করো, দমে দমে জপরে মরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঘটে ঘটে আছে জারি, ঘটে ঘটে আছে জারি, লা ইলাহা ইল্লাল্লাহ, দমে দমে জপরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাঝিটা ভালো না খারাপ? আরো জোরে বলেন না, ভালো না খারাপ? নৌকাটাও পার হইয়া গেলাম, জিকিরও কইরা নিলাম। মাঝি নামায়া দিয়া বলে, বাবা যাও। ঠিক তদ্রুপ ভাবে ওরে আল্লাহর বান্দা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, জেনে রাখো কুল্লুন কুল্লুন যায়িকাতুল মউত, জেনে রাখো ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। তুমি তো পরপারের যাত্রী, তুমি দুনিয়াতে এসেছ,
তোমার গন্তব্য বোয়ালখালী নয়, তোমার গন্তব্য হচ্ছে লা ইলাহা, জোরে বলেন না লা ইলাহা। এই জন্য যখন কবরে যাবা সর্বপ্রথম প্রশ্ন করবে মান কি দেখাইও, ফুসুল লইব না হনালে গরিব না হন পাঞ্জাবি খুব হইজ ফুসুল লইব না হন। এক নাম্বার সওয়াল, প্রথম সওয়াল মান রব্বুকা, তোমার রবকে। তাহলে তোমার গন্তব্য হচ্ছে লা ইলাহা। ওরে আমি যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে চলা আরম্ভ করলাম, কিন্তু দেখা গেল পথের মধ্যে একজন এমন এক দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, যেই কিনা ৯,০০০ কোটি নারীর দিকে ঝুঁকাইয়া দিল। ও যুবক, তোমাকে গাজার বান্ধবী নিয়ে আড্ডা মারার মধ্যে ঝুঁকাইয়া দিল। হঠাৎ করে দেখতে পেলাম গৌসুল আজম মেজবান্ডারি তোমার দিকে হাত বাড়াইয়া দিল, তোমাকে নৌকার মধ্যে তুলে নিল। তুমি যেহেতু সাঁতার জানো না, নদী পার হবা কিভাবে, ওই পরপারের জায়গায় পৌঁছায় দেওয়ার জন্য যখন আল্লাহর বলির নৌকায় উঠলা, সুন্দর করে নদীর উপর দিয়ে পার হয়ে গেলা, পানির উপর দিয়ে গেলা, কিন্তু পানি তোমার গায়ে লাগে নাই। লাগছে? নৌকায় উঠলেন, গায়ে পানি লাগছে, কিন্তু গেছেন কিসের উপর? পানির উপর। বলেন না কিসের উপর? পানির উপর গেলেন, কিন্তু পানি গায়ে লাগলো না, নৌকার উপর গিয়েছেন। আর সেই নৌকার নাম হলো বলি আল্লাহ। বড় করে বলেন সুবহান, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুন্দর করে নদীটা পার করাইলো, অপর পারে পৌঁছায়া দিল। তোমাকে বললো এইটা হলো বোয়ালখালী, ওইখানে চলে যাও। তোমার গন্তব্যে যখন তুমি গেলাম, তুমি তোমার বন্ধুর সাথে দেখা করলাম, তোমার মাওলার সাথে দেখা করলাম, তোমার আকার সাথে দেখা করলাম, তোমার রবের সাথে তুমি দেখা করলাম। তোমার রব তোমাকে ভালোবাসলো। কি ব্যাপার, এখানে কিভাবে এসেছো? হুজুর, আমি তো আসতেছিলাম, পথের মধ্যে নদী পড়লো, সাঁতার জানি না, কিছু জানি না, আমার আমলও কিছু তেমন জানা ছিল না। কোরআন সুন্নাহ জানতাম, কিন্তু শয়তান থেকে বাঁচার উপায় জানতাম না। আমি রাস্তা মতো গিয়েছি, কিন্তু নদীর মধ্যে আটকা পড়েছি। দুনিয়া নামের নদী, দুনিয়ার মোহাব্বতের নদী, টাকার নদী, ব্যবসার নদী, দুনিয়ার প্রেমের নদীর মধ্যে আটকা পড়ছিলাম। কিন্তু গৌসুল আজম মেজবান্ডারি নামের একজন মাঝি এসে আমাকে তার নৌকায় তুইলাম ওয়াকুলু মা'আস সাদিকিন করে আমাকে ওই রাস্তা পর্যন্ত পৌঁছায়া দিছে, যেই রাস্তার ঠিকানা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না? আমি সহজে আসলাম। আচ্ছা বলেন তো, মাঝিটা কি ভালো নাকি খারাপ? পার গড়াই দিয়ে দেন না, দিয়ে না নদী, ভালো না খারাপ? জোরে বলেন না, ভালো না খারাপ? এই ভালো মাঝির কথা যখন বললাম, আল্লাহ খুশি হলো, আমিও খুশি হলাম। জানতে পারলাম ওই মাঝি যদি না হতো, আমি বোয়ালখালী যেতে পারতাম না। ঠিক তদ্রুপ ভাবে ওই আল্লাহর বলি না হলে আমি আল্লাহ ওয়ালা হতে পারতাম না। ঠিক কিনা? এই জন্য আল্লাহর বলি দরকার আছে কিনা? আরো জোরে বলেন না, আছে কি নাই? আরো জোরে বলেন না, আছে কি নাই? এই জন্য বলি আল্লাহর দরবার সারা যাবে, কারণ আমার আল্লাহ বলি আল্লাহকে এমন ক্ষমতা দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা عليهم ولا هم يحزنون। আল্লাহু আকবার বলেন। এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর? মোল্লার কথার মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহর কথার মধ্যে কোনো ভুল। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
এই কিতাবের মধ্যে কোনো ভুল কোনো সন্দেহ, যারা মুত্তাকি তাদের জন্য কিতাব হলো পথ প্রদর্শক, হিদায়াত, ঠিক কিনা? এই কিতাবের মধ্যে বলে আল্লাহ সাবধান, খবরদার, সাবধান হয়ে যাও মুসলমান, খবরদার কারো কথা শুনে মাইজ ভান্ডারকে গালি দিও না, কারো কথা শুনে সৈয়দ আহমদ শাসি কুটিকে গালি দিও না, কারো কথা শুনে শের বাংলাকে গালি দিও না, কারো কথা শুনে পারাউলিয়ার বিরুদ্ধে কথা বলো না। খবরদার খবরদার, আলার তাফসীর যদি করি, বুখারী শরীফ কিতাবুর রাকাব বাবুত তাওয়াজ্জুহ অধ্যায়ে আলার তাফসীর করেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। আমার আল্লাহ বলেন, যে ওলি আল্লাহর বিরোধিতা করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম, ঠিক কি না? আল্লাহ আল্লাহ যুদ্ধ করে তারিবে না। নমরুদে ফাইজিনে ফাইজিনে, ফেরাউনে ফাইজিনে, বড় বড় জানোয়ার অকল ফাইজিনে, নাস্তিক পেরেছে, জর্জ ডব্লিউ বুশ পেরেছে, কেউ পারে না, কিয়ামত পর্যন্ত পারবে। কারণ মুসলমান কখনো আল্লাহর সাথে যুদ্ধ করতে পারে, কারণ মুসলমান আল্লাহ ওয়ালা হতে চায় কি চায় না? আর জোরে বলেন না, চায় কি চায় না? এই জন্য আমার আল্লাহ আগে বলেছেন, আলা সাবধান সাবধান, ওলি আল্লাহর সাথে বেয়াদবি করো না, বেয়াদবি করো না, বেয়াদবি করো না। কারণ কি জানো? ইন্না আউলিয়াল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম, দুনিয়া যতদিন ওই ওলি থাকবে তাদের কোনো ভয়, এবং আল্লাহর কথা নাই, আল্লাহর, আরো জোরে বলেন না কার? তাদের কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, শুধু দুনিয়াতেও নয় আখিরাতেও তারা ভীত সন্ত্রস্ত মুক্ত। ওরে আল্লাহর বান্দা, যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, 12টা সূর্যের তাপ একটা সূর্য থেকে পড়বে, যে সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে আমাদেরকে আলো দেয়, সহ্য করতে পারে না, তাও আবার পিঠ দিয়া মুখ দিয়া 12 সূর্যের তাপ যখন জমিন মাথার এক হাত উপর থেকে দিবে রে বান্দা, ও আল্লাহর বান্দা, জানো মাথার মগজ ভাতের মারের মতো উতরাইয়া 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 পড়বে, নাকে দিয়া মুখে দিয়া গল গল করে। ওই কঠিন মুহূর্তে তোমার কোন বন্ধু, তোমার কোন বান্ধব, তোমার কোন আত্মীয়, তোমার কোন স্বজন, তোমার বিবি, তোমার ছেলে, তোমার নেতা, তোমার কেউ তোমার আপন হবে না, আপন হবে না, আপন হবে না, আপন হবে না, ঠিক কিনা? তারা বলবে চিনি না, চিনি না, চিনি না, চিনি না। কারণ জমিনটা পলকের মধ্যে তামার মতো লাল, তুমি তুমি দরফর দরফর করবা, কিন্তু কঠিন মুহূর্তে কতগুলো আল্লাহ ওয়ালা আল্লাহর বলি থাকবেন, যাদের জন্য আল্লাহ একটা মঞ্চ বানাবেন। কি বানাবেন? মঞ্চ না, কি বানাই বুঝে? এটা কি? এটা কি? জোরে বলেন না, বলেন না। এটা কি দিয়ে বানানো? কি দিয়ে বানাই দেয়? গাছ হয় না, কি দিয়ে বানাই দেয়? এটার মধ্যে টেবিল আছে না? কিউ টেবিল, কিউ টেবিল। চেয়ার আছে না? কিউ চেয়ার, কিউ চেয়ার। জোরে হনাওয়া। কিন্তু আমার আল্লাহ কিয়ামতের ময়দানে মঞ্চ বানাবেন, যেই মঞ্চ গাছেরও হবে না, লোহারও হবে না, পিতলেরও হবে না, তামারও হবে না, স্বর্ণেরও হবে না, রূপারও হবে না, হীরারও হবে না, টাইটানিয়ামেরও হবে না। আল্লাহ কিসের? আমার আল্লাহ বলে, যেহেতু আমি আমার ওই হাবিবের নূর থেকে বলি আল্লাহর অন্তরে নূর দান করেছি, কিয়ামতের ময়দানে একটা মঞ্চ বানাবো, ওই মঞ্চটাও হবে নূরের। সুবহানাল্লাহ বলেন না? ওই নূরের মঞ্চের মধ্যে আল্লাহ নূরের চেয়ার বসাবেন। আমার আলা হযরত বলেন, তেরে নসলে পাক তো হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি নূর নন, শুধু আপনি নূর নন, আপনার নসল দিয়ে কিয়ামত পর্যন্ত যারাই আসবে সবাই ছোট ছোট নূর। বড় করে বলেন না।
ওই নূরের মঞ্চে নূরের চেয়ারে নূরের পুতলা বসাইয়া আল্লাহ যখন কিয়ামতের ময়দানে স্টেজ সাজাইয়া যখন তাদেরকে বসাইয়া রাখবেন, আমরা গুনাহগারের স্টেজের চারিদিকে আল্লাহ রাখবেন, আমার আল্লাহ বলবেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ ওয়াদা করেছিলাম আমার ওলি আল্লাহর দুনিয়াতেও ভয় নাই, আমার ওলি আল্লাহর কিয়ামতের ময়দানেও ভয় নাই। দুনিয়াতে ভয় নাই, 10 মাস দেখেছো, 22 চৈত্র দেখেছো, মাইজবান্ডার দরবার শরীফে কেমন মানুষের দল। আখিরাতে যে ভয় নাই সেটা দেখানোর জন্য আমি নূরের মঞ্চ বানাইয়া নূরের চেয়ার লাগাইয়া নূরের পুতলাদেরকে বসাইয়া বসাইয়া জাকির নায়েক সহ আব্দুল ওয়াহাব নজদি সহ বাতিলের যত গোষ্ঠী আছে সবাইরে দেখাইলাম, দেখো দেখো আমার ওলি আল্লাহর ক্ষমতা দুনিয়াতে ছিল, আমার ওলি আল্লাহর ক্ষমতা কিয়ামতের ময়দানও আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা মাজার দিলে মুখ খালা, ফাতিহা দিলে মুখ খালা, তবুরুক দিলে মুখ খালা, আসনে নাই ঈদের মুখ এড়ো খালা, এড়ো খালা, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর বলিরা আশিকদের মুখে যখন দেখবা এখানেও হাসি, ওখানেও, আরো জোরে বলেন ওখানেও, কারণ তারা বলি আল্লাহর দেওয়ানা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কাশেক বলেন মজেছি তো মার প্রেমে স্বর্গ সুখ চাহি না। সুবহানাল্লাহ। ওরে কি করিব স্বর্গ সুখ, ওরা কি করিব স্বর্গ সুখ, আমি তোর নামে দিবানা বুঝেছি তো আমার প্রেমে স্বর্গ সুখ চাই না। এটা আমার কথা, এটা আলা হযরতের কথা। আলা হযরত বলে তোমরা কিয়ামতের ময়দানে দাঁড়াবা জান্নাতের হুর গালমা দাড়ি বাড়ি সৌন্দর্য দেখার জন্য, আর আমি ইমামে আহমদ রাজা খান কিয়ামতের ময়দানে দাঁড়াবো শুধু মুস্তাফাকে দেখার জন্য। বড় করে বলেন সুবহানাল্লাহ। মাইজবান্ডারের কালামুল্লাহ মিল আছে না নাই? বালাখানা হুরো দলে মুর্শিদ চাহিব না আখি মেলে, বালাখানা হুরো দলে মুর্শিদ চাহিব না আখি মেলে, তোমার দামান তলে ও হযরত তোমার দামান তলে দাস বনের ঠিকানা, মুর্শিদ তোমার দামান তলে দাস বনের ঠিকানা, বুঝেছি তো আমার প্রেমে স্বর্গ সুখ চাই না। সালাতুনিয়া তাহলে আল্লাহর ওলির সাথে থাকলে লাভ না ক্ষতি? জোরে বলেন না লাভ না ক্ষতি? কারণ আল্লাহর ওলির কানেকশন কার সাথে? আল্লাহ আরো জোরে বলেন কার সাথে? আমরা সম্পর্ক করতে চাই কার সাথে? এই জন্য আল্লাহর ওলি ছাড়া কোনো উপায়, আরো জোরে বলেন না কোনো উপায়। এই জন্য বলি আল্লাহর দরবারে দৌড়ায়া যাও, কারণ আল্লাহর ওলি হচ্ছে আতর বিক্রেতার মতো, যেখানে আতর কিনতে পারো আর না পারো, আতরওয়ালার দোকানের সামনে দাঁড়াইলে অন্তত আতরের খুশবু পাওয়া। কিন্তু ডাস্টবিনের সামনে দিয়ে গন্ধ হয় না, ইল্লে খুদুন আছে না নাই? লাগাই দিতে দ্বন্দ্ব, লাগাই দিতে কি হয়তো মিলাদুন নবী মন্দ,
মিলাদুন নবী মন্দ হয় না, মিলাদুন নবী হয় না নহয়। সাত মানত বই বই লাগাই দে দে দ্বন্দ্ব, ঠিক কিনা? বালালান নে ছন্দ, এইবার নাম বলে অন্ধ, ইতের কলবত ইদে গন্ধ, ঠিক কিনা? ইবার নাম হইল দেও বন্ধ, ঠিক কিনা? এতলাই সেরে বাংলায় হতে আগর দম 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 দম, বুঝছো না? বুঝছো না? খতর না হলো করতে দম দম মানে বুঝছো তো? আগর দম দম বাগর দম দম ওয়াহাবি ওয়াহাবিরা ঘর কিনে রে নুয়াবি সালাতুল্লাহ সাথে আল্লাহর কুদরতি কানের কানেকশন যেখান দিয়া তিনি শুনেন, ও বসরহুল্লাযী ইউবসিরু বিহি, ওই বলির চোখের সাথে আল্লাহ যেই চোখ দিয়া তিনি সারা জাহানকে দেখেন, ওই আদাইগুল্লাতী ইউবতিশু বিহা, ওই বলির হাতের সাথে আল্লাহর কুদরত রূহ করতে যেতে পারেন। বড় করে বলেন সুবহান। ক্ষমতা খান দিয়ে দেখো নে বেজারত দে মোল্লা হওয়া বেজারত দে। এখন আল্লাহর গান উনিবে না মোল্লার গান, আল্লাহর গান বানানে মোল্লার গান। এখন মোল্লা যেগুলো এতদিন ফড়র ফড়র ফালাই দেখা যাচ্ছে মোল্লা বিয়া কোনরে 500 নম্বর মধ্যে তুয়াই তুয়াই ফাজার, ঠিক কিনা? 500 নম্বর ছিল না বা অন্য ছিল, এটা তোরা খড়া আসা হই না। 500 নম্বর ওই তারা লোক বলে আইকন আসলে নাম রেখে দে টাইগার, নাম রেখে দেখি টাইগার। টাইগার দেখাতেন নারায়ণগঞ্জ 500 নম্বর মুরমিতে পিছে বিলাই এরা কি 2 নম্বর খামত ধরা খাই, ঠিক কিনা? আর নিতার আর ফিরে 2 নম্বরই তোর আর আর 6 নম্বর, আরো জোরে বলেন না কয় নাম্বার? এই জন্য আমরা আল্লাহর বলিকে ভুলি, জোরে বলেন না ভুলি। তো দরুদ শরীফ পড়েন, সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে আল্লাহর বলে সোহবতের দাম আছে কি নাই? নিগাহে ওলি মে ये तासीर देखी निगाहे वली में, ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। सलातुनिया একবার দিয়ে ভাস গরম করে তোমার একবার কেন দরুদ পড়ো সালাতুনিয়া। তাহলে সৎসঙ্গের স্বর্গবাস, অসৎসঙ্গের জোরে হন অসৎসঙ্গে। ও আল্লাহ ওয়ালা, যদি আল্লাহ বলা হতে চাও, আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। সুবহানাল্লাহ। এবার ওটা আবার কালাম আছে, বান্দারি কালাম, তোরা হনা বানাসি বেটা শিবে না। আর এনে দে মাইছে বেশি আসে পেশারাই গুতোই হত কি ডাকে ইলে আসেনে নাই, আসেনে নাই। আইনা বসাইয়া দে মোর কলবের ভিতর, হাদিসে তরজমা দিবে আমার কৌশল আজম মাঝি ভান্ডারি আইনার কারিগর, আমার কৌশল আজম মাঝি ভান্ডারি আইনার কারিগর। আইনা বসাইয়া দে মোর কলব মুসালার বাংলা ইরা বাজে কি দে কি দে হাত দিয়া এই বাওয়াস মত
তুই আসছ না বাংলাদেশ তুই হরে গেছিস কোথায় কলমের তো টিকে দিয়া আল্লাহ রহমতি আরে আমার বাবা আল হাসানি ওর যার কাছে মারফতের খনি ওর কলম হইয়া যায় নুরানি চাইলে এক নজর কলম হইয়া যায় নুরানি চাইলে এক নজর আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী বলে আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান তোমার শরীরে এক টুকরা গোশত আছে ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হইয়া যায় তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পবিত্র ওই জাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু ওই গোশত যদি পবিত্র না হয় তুমি যতই ধোয়াধুয়ি করো না কেন বসাবসি করো না কেন ঢলাঢলি করো না কেন জীবনে কখনো পবিত্র হতে পারবা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত অপবিত্র রয়ে যাবে আলা বাহিয়াল কলব ওই গোশতের টুকরার নাম হলো কলব আর সেটা তরজমা হলো আয়না বসাইয়া দেব হারনিয়ে নইলে পবিত্র বানাবা और बनावा একখান উদাহরণ দি লালডির ময়দানের মধ্যে বলে মাওলানা আবুল আলাম মওদুদি নামে আই গিয়ে মিলাদুন নবীর বিরুদ্ধে বলার জন্য বলি আল্লাহর বিরুদ্ধে বলার জন্য আল্লামা গাজী শের বাংলা সেখানে আসলেন আয়েশা দাঁড়ায়া গেলেন এ আবুল আলাম মওদুদি খবরদার ওলি আল্লাহর বিরুদ্ধে বলার আগে মিলাদুন নবীর বিরুদ্ধে বলার আগে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে বলার আগে আমি আল্লামা গাজী শেরে বাংলার সাথে তোমার মুনাজারা করতে হবে বহস করতে হবে প্রমাণ করতে হবে তুমি হক না হলে আমি প্রমাণ করব আমি হক তিনি বললেন অসুবিধা নাই এখনই প্রমাণ হয়ে যাবে কোমর বাইদাও নেমে গেলেন মেরা শেরে বাংলা ने कहने लगा फील्ड भी तुम्हारा पैंडल भी तुम्हारा माइक भी तुम्हारा स्टेज भी तुम्हारा मुनाजरा यहाँ इस वक्त होगा अबू लाला मौदूदी ने कहने लगा मुनाजरा होगा लेकिन अब नहीं एक हफ्ते की बात क्यों एक सप्ताह पर क्यों अबू लाला मौदूदी बोले मेरा किताब तो ढाका पे छोड़ के आया अमर किताब तो साथे आनी নাই কিতাব তো ঢাকায় আল্লামা গাজী শের বাংলা বললেন আমিও তো কোনো কিতাব আনি নাই আবুল আলা মওদুদি বললেন কিতাব সারা মুনাজারা কিভাবে হবে আমার আল্লামা গাজী শের বাংলা জালালিয়াতের মধ্যে চলে আসলেন বললেন তুমি কোন কিতাব কত নাম্বার পৃষ্ঠা কোন কিতাবের কত নাম্বার বলো আমি গাজী শের বাংলা মুখস্থ বলা আরম্ভ করব কারণ আমার কিতাবের দরকার নাই কারণ আমি যখন চোখ খুলি দেখি আর যখন চোখ বন্ধ করি আমার কলবের মধ্যে আমার মদিনাওয়ালা আমাকে কিতাব খুলে 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 দেখিয়ে পড়িয়ে দেন উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ ঠিক কি না এত লাভ দেয় না বসাইয়াতে মোর কলম নবী শেরে বাংলা কেন ফোন নাই বড় দরকার আছে নাই ফোন লাড়ো আসলে নাই এই জন্য খবরদার হক্কানি ওলি আল্লাহর কদমে যেতে হবে একজন ব্যক্তি আমাদের এখানে রেল স্টেশন আছে কি নাই জীবনে প্রথমবার রেল স্টেশনে গেছে যাইয়া টিকিট কাটলো মাস্টারকে বলল মাস্টার জীবনে রেল দেখি নাই রেলটা কেমন মাস্টার বললেন আগে দিয়ে একটা ইঞ্জিন থাকে ইঞ্জিনটা কালা ইঞ্জিনটা কি হাওয়া হয় না ইঞ্জিন হালা হালা মাসকান উড়ে দেয় ধোঁয়া হয় না কি উড়ে দেয় ইঞ্জিনের তো কি বাইরে ইভেন নাম হচ্ছে ট্রেন ইতে যাই রে ট্রেন তোমার খানিকক্ষণ বাদে দেখে দে প্ল্যাটফর্মের মধ্যে ও হালামি কেতর গোল হত
এবারে আর্থিক না আত্মদানটা সবুনি শরীরে ফাতাই যে সম্ভব বহুত হালামি কে কুচকুচ্চে হালাইতে কি জানা বেনসন সিগারেট টানে কি টানে বেনসন সিগারেট টানে কি ভাইরাল জনগণা কি ভাইরাল বক্কর করিতে দেখো তো ট্রেন ফাই গেল কেড়ে জুড়ি গেল কি রু জুড়ি গেল কেড়ে দেখো তো ট্রেন চলো আমি এখন নাজিরা দোয়াদারি যাব হালাইয়া হতে কি রোড আই গো চলো জিয়া তামাল তো না রে ট্রেন দিলে রাতে হতা আমার থেকে টিকিট আছে টিকিট আমি ফার্স্ট ইয়ার দি টিকিট কাটতে দি হটিয়া দি ফার্স্ট ইয়ার দি কি হাইতে দে টিকিট কাটতে দে ইতে কেন বুঝি গেড়ে তো জুড়ে কি মাইছি একাদা তো বাপ রে বাপ কেল তো মাই বেলা এই ট্রেনে তে লইলে হইল না পারে হদাই তো হইলে ট্রেনে বে খালা ইবে তুমি কি বাইরে হয় আই তো তোর ট্রেন মনে করছিস তো হতো আদাইয়ে আই ট্রেন ন ওই আইসা ওই ইঞ্জিনি বে খালামিকে দেখা যার উদ্দি কি বাইরে তো আবার সাইও ওই কে মরিশিলে ফিটিস দিলে সমস্যা যদিও বা দেখা যাবে নিলে আসলে আসন্ন নয় বেখন্ন নহন্ন হনাখন্ন ই বলতে ওয়ান টাইম ইউজ টু টাইম মেড ইন চাইনা মেড ইন কি চাইনা হনা মেড ইন ফিদরন কইলে বিতরণ করিব জীবনলে কানেকশন মদিনা ওয়ালাল্লাহ ডর করে খানা সুবহানাল্লাহ তো ইবল্লাহ কানেকশন যদি থাকে তো গৌসুল আজম মেজবান্ডারের কানেকশন মদিনা শেরে বাংলার কানেকশন মদিনা খাজা গরিবের নামাজের কানেকশন মদিনা ওয়ালা শাহ জালাল শাহ পরানের কানেকশন সৈয়দ আহমদ শাহ শ্রীকোটির কানেকশন মদিনা ওয়ালা এই জন্য মদিনা ওয়ালার কানেকশন সারা যদি ফিদ্দার নয় টেডিবেট দিলে বোধ হয় খালামিন কি ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা এই জন্য অবসর সময় কাটানোর সুযোগ নাই যুবক তোমার এই বয়স সারা জীবন থাকবে না তোমার যৌবন থাকবে না তুমি একদিন বৃদ্ধ হবে একদিন তুমি কবরে যাবা কিন্তু তুমি কি নিয়ে যাবা আল্লাহ তোমার চেহারা দেখে বিচার করবে না তোমার কত ধন দৌলত দেখে বিচার করবে না বা কুলুবিকুম ওয়া আমালিকুম তোমার কলব এবং আমল যদি কলবটা পরিষ্কার না থাকে আমলের কোনো দাম আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন হবা কিন্তু আসসালাতু মিরাজুল মুমিনিন হতে পারবা যদি আসসালাতু মিফতাহুল জান্নাহ হয় আর তালা হচ্ছে গিয়ে তার যার নাম হচ্ছে ঈমান বড় করে বলেন সুবহানাল্লাহ ঠিক কি না ও মনরে ওরে দুধে মাখন থাকে কেউ না তার দেখে মন্থনে পাকে ভাসে সারে সার ঠিক না বাজার থেকে যখন দুধ ক্রয় করে দুধের ভিতরে কি আছে মাখন আছে কিন্তু টলটিলে দুধ এটা দেখা যায় না মাখন সেতো আল্লাহ ওয়ালার কাছে গিয়ে ইবে গরু নিচে তো দুধ সার তো বাস নাইছি আস্তে করে মাখন নিন বাইরে উড়ে নেন উড়ে বাইরে তো হতো দুধের ভিতর তো হনা হতো কিরে মাখন এর ভিতর আসলি তুই হতাই হলো আর দুধের ভিতর আসিলাম দে তোমার ভিতরে একটু মাখন আছে জীবের নাম ঈমান এই মাখন নাম বাইর করিবার লাগবনি ওয়া কুনু মা'আস সাদিকিন সৎসঙ্গ এক জামানা সোহবতে বা আউলিয়া বেতারে আযব সে দশল তাওত বেরিয়া সুবহানাল্লাহ এই হতায়ন হতে মনরে দুধে মাখন থাকে কেউ না তার দেখে মন্থনে পাকে ভাসে সার তুমি সাঁতার না জানিলে কি হবে বিফলে যাবে জনম তোমার মানুষ হওয়া মনে কঠিন ব্যাপার মানুষ হওয়া মনে কঠিন ব্যাপার আপনি মনে করছেন আপনি মানুষ আপনি কোষ যদি মানুষ হইতেন মদ কিভাবে খান
মানুষ হইতেন গাঁজা কিভাবে খান, মানুষ হইতেন আল্লাহকে কিভাবে ভুলে যান, মানুষ যদি হইতেন মা বাবাকে ঘর থেকে ধাক্কা দিয়ে কিভাবে বের করে দেন, মানুষ বলছেন মানুষ হইয়া মানুষের ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো, মানুষ হইয়া ওরে অমানুষের সঙ্গ ছাড়ো, দিখাইয়া দিবে পরে অমরপুরের বালাখানা, ওরে দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা, চলো চলো অমরপুরে। আল্লাহর ওলি মরা না জিন্দা, লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা, তারা মরা নয় যারা আল্লাহর প্রেমে হাইতি দিবে শহীদ নয়, যার জীবন যৌবন সবকিছু খোদার রাহের উপর চালিয়েছে তারাও শহীদ। দাঁড়িয়ে কি দেন নবীর সুন্নত নয়, কত খোদার দিয়ে আসি না ফেলান না না ফেলান নাইতে তোমার দেখাতে এঙ্গরি গাল তো বললেই গাল বুঝর বুড়ো গিয়ে হাতে এঙ্গরি ইদি বাজার তো উল্টে মার মারলে না মারে উল্টা মার, উল্টা মার, ইতে উল্টা মার, ইতে কথা তো সামনে তো লাভ না করে গাল বুতর কি কি তুই আর জিপে দিতে দাও একদম টেদি উল্টা মারে আসলে নাই, এলে বহুত উল্টা মারতে আসলে নাই। আচ্ছা গতবার জন্মের সময় মাথা চুল আছিল কিন্তু গালত দাঁড়িয়ে আছে, ইয়া দাড়ি কেন আল্লাহ চুল দিয়ে দাড়ি কেন দেয়, কারণ লেদা বোঝার তো জন্ম লয় এতিদের গুমুদ মাথা সুলুত আতত গালো সালিমিকে যাইলে ন যায়, এতালে নবী সুন্নাত তানাতে নদে গু লাগিব মুত লাগিব, যাতে তুই বালে গইও দাড়ির মর্যাদা বুঝতে লাগো আল্লাহ আস্তে আস্তে কি দিয়ে দাঁড়িয়ে কিন্তু তুই চুল লাখি দিও তারপর সালমান খান ধরলে তেরে নাম স্টাইল কি নাম, তেরে নাম স্টাইল হদিন যদি আসা কেন নানাই বলছে কি ইবে কি স্টাইল আল্লাহ জানে, কিন্তু জিয়ান রাহন দর হারিয়ে না কোনো খবর ইয়ে তো আসাদ দেয় আসানি আসানি তো ঠিক কিনা, আহা নবীজ দে লাগবে দে, তুই যদি রাসূলের ভালোবাসতে দেয় তুই তোমার আইকন হবে তাজদারে মদিনা হনা, আইডল হয় না আইডল সুন্নিয়তের আইডল না হয় বহুত বক্তারে, তোমার আইডল হচ্ছে মদিনা ওয়ালা আর বক্তা আইডল না কিউর আইডল মাইডল আলা আর আইলাম তো সরকারের দোয়ালমত দরবার দুলি বালি খাদেম জারুদার আর সরকারের বাগানোর মালি, সরকারের বাগানোর খেদমতগার খাদেম গোলাম, আইডল মাইডল না আইডল দি তাজদারে মদিনা ইবের অনুসরণ করিবে, দিবের অনুসরণ করলে খোদারও পাইবে ব্যাকিং পাইবে, ঠিক কি না, আরো জোরে আরো জোরে এতাল্লাই আজ এতন চেষ্টা করিবে সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ, টাইম আরো দিত মনে হওয়ার কিন্তু টাইমে হওয়ার আর কেন দেখতো সময় তো খুব কম, এতাল্লাই অনুরোধ থেকে মাঝে ভালো মানুষের লগে চলিবে, যেগুলো মুনাফিকের চিহ্ন আছে এগুলো উল্লেখ মাথায় এগুলো উল্লেখ চলিবেন, আর আল্লাহর বলেন যে সঠিক জাত সিতারালে চলিলে গ্যারান্টি আছে দুনিয়াতে মুক্তি আখিরাতে তো মান রাকাবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা, ইতারা নৌকত উড়ি গেলে নাজাত আর নৌকত নউড়িলে বরবাদ, ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। তো এই জন্য আজকে থেকে বলি আল্লাহর দামান ধরবো নাকি ছাড়বো, হইতে হলে ছাড় দিবে না, মনে হলে ছাড় দিবে না, আটা করে বিক্ষিপ্ত হলে ছাড় দিবে না, ছাড়বো না, কারণ ওলি আল্লাহ দরবারে গিয়েছি ছাড়ার জন্য নয় ধরার জন্য, ঠিক কিনা। আল্লাহ আমাদের সকলকে বুঝার জন্য সঠিক আমল করার জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। এবং বিশেষ করে শুকরগুজার করি আজকের মাহফিল